মেয়েটা রিক্সা থেকে নামে, হঠাৎ তার মানিব্যাগটা ছিনতাই হয়ে যায়। শুভ ছুটে যায় কিন্তু সে চোরটাকে ধরতে পারেনি। গল্পটাই গরিব রিক্সাওয়ালা থেকে ছেলেটার কোটিপতি হওয়ার গল্প। শুভ এসে বলে সে চোরটাকে ধরতে পারেনি। মেয়েটা বলে সে এখন বাড়ি কিভাবে যাবে, তার সব টাকা সেই মানিপার্সে ছিল এবং তার রিক্সা ভাড়াও সে কিভাবে দেবে। শুভ বলে তার রিক্সার ভাড়াটা পরের দিন দিয়ে দিতে এবং এখন মেয়েটাকে সে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। শুভ মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। মেয়েটা তাকে থ্যাংক ইউ জানিয়ে চলে যায়। পরের দিন মেয়েটা শুভর সাথে দেখা করে এবং তার পাওনা টাকাটা দেয় এবং তাকে আগের দিন উপকার করার জন্য মেয়েটা আবারও ধন্যবাদ জানায় শুভকে। তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং তাদের মধ্যে অনেক কথোপকথন হয় এবং ফ্রেন্ডশিপ হয়। মেয়েটা চলে যায়। শুভ থেকে কিছুটা সামনে যায় মেয়েটা এবং একটি লরি এসে মেয়েটাকে ধাক্কা দিতে যাবে। এমন সময় শুভ দেখতে পায় এবং মেয়েটাকে গিয়ে ধাক্কা দেয় এবং বাঁচিয়ে নেয় মেয়েটাকে। অজ্ঞান হয়ে যায় মেয়েটা। শুভ তার বাড়িতে নিয়ে আসে এবং ডাক্তার এনে তার চিকিৎসা করায়। মেয়েটার জ্ঞান ফেরে এবং সে বুঝতে পারে না সে কোথায় আছে, তার সাথে কি হয়েছিল। শুভ তাকে সবকিছু খুলে বলে। মেয়েটাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য শুভর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এবং আবারও ধন্যবাদ জানায় শুভকে। তারপর তারা একসাথে চলাফেরা শুরু করে। তাদের ফ্রেন্ডশিপটা বেশ গভীর হয় এবং ধীরে ধীরে কয়েক মাসে শুভ মেয়েটাকে ভালোবেসে ফেলে। একদিন শুভ মেয়েটাকে তার মনের কথা জানায়। আমি তোমাকে ভালোবাসি পায়েল। নিজের অকাত দেখেছো? চালাও তো ওই রিক্সা, আর আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস কখনোই মেলে না। গরিব ভিখিরি কোথাকার। এগুলো দূর থেকে আরেকটি মেয়ে দেখে। মেয়েটা পরের দিন শুভকে এসে বলে আগের দিন তার সাথে ঘটা ঘটনাটা সে দেখেছে, তার খুবই কষ্ট হয়েছে এটা দেখে। শুভ যেন তার এই অপমানের যোগ্য জবাবটা দেয় সফলতা অর্জন করে। শুভ বলে আমি একজন গরিব রিক্সা চালক, নুন আনতে পান্তা ফুরোই, আমি সফলতা কিভাবে অর্জন করব? সফলতা অর্জন করতে গেলে অনেক টাকার প্রয়োজন, যেটা আমার নেই। মেয়েটা বলে সে শুভকে টাকা দেবে এবং সফলতা অর্জন করতে গেলে যা যা প্রয়োজন হয় সব রকম সাহায্য করবে তাকে সে। শুভ বলে কিন্তু সে তার মতো অচেনা ছেলেকে এত সাহায্য কেন করবে? মেয়েটা জানায় ধরে নাও ফ্রেন্ড হিসাবে। এরপর মেয়েটা সব ঘটনা তার বাবার কাছে গিয়ে খুলে বলে এবং তার বাবাও তার এই কাজে সম্মতি জানায়। মেয়েটা শুভকে আর্থিক এবং মেন্টালি সাপোর্ট করে। সেই সাপোর্ট এবং শুভর অক্লান্ত পরিশ্রমের কারণে শুভ কয়েক বছরের মধ্যে শহরের অন্যতম কোটিপতি ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে ওঠে। কেটে যায় কয়েক বছর। যে মেয়েটি শুভকে অপমান করেছিল, তার ভালোবাসাকে তাচ্ছিল্য করেছিল, সেই মেয়েটির সাথে শুভর বিয়ে ঠিক করে মেয়েটির বাবা। মেয়েটাকে তার বাবা জানায় যার সাথে বিয়ে ঠিক করেছে সেই ছেলেটি শহরের অন্যতম ধনী কোটিপতি ব্যবসায়ীদের একজন। এটা শুনে মেয়েটা বিয়েতে রাজি হয় এবং তার বাবা বলে বিয়ের আগে ছেলেটির সঙ্গে একবার সামনাসামনি কথা বলে পরিচিত হতে। মেয়েটি রাজি হয় এবং দেখা করতে যায়। গিয়ে দেখে আসলে শুভই সেই ছেলেটা। মেয়েটা অবাক হয় এবং শুভ এই পজিশনে আজকে কিভাবে পৌঁছেছে সে জানতে চায়। শুভ সবই বলে তাকে। মেয়েটা শুভর কাছে ক্ষমা চায় তার আগের ব্যবহারের জন্য এবং তার ভালোবাসাকে তাচ্ছিল্য করার জন্য এবং শুভকে রিকোয়েস্ট করে তাকে বিয়ে করার জন্য, না হলে তার বাবার মান সম্মান থাকবে না। কারণ তার বাবা সোসাইটিতে সবাইকেই জানিয়ে দিয়েছিল শুভর সাথে তার বিয়ে হবে। যে মেয়েটি সেদিন শুভকে সাহায্য করেছিল সেখানে সেই মেয়েটি আসে এবং শুভ তখন মেয়েটিকে জবাব দেয় আমার ব্যর্থতা আর সফলতার প্রত্যেকটা ধাপে ধাপে ও আমার সাথে ছিল, তাই জীবনসঙ্গীটা তুমি নও, জীবনসঙ্গিনী হওয়ার যোগ্যতাটা ওই রাখে। সো গুড বাই। গল্পটা আমাদের এই শিক্ষা দেয় আর্থিক অবস্থা থেকে কাউকে অবহেলা করা উচিত নয়, তার ভালোবাসাকে তাচ্ছিল্য করা উচিত নয়। কারণ মানুষের ভাগ্য চিরদিন একই থাকে না, ভাগ্য একদিন ঠিকই বদলায়।